নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে ইতু পুজো সমাপন ও বিসর্জন পদ্ধতি। 2023 সালের 17 ডিসেম্বর 30 অগ্রহায়ণ ইতু পুজো সমাপন এবং সেই দিনই হবে বিসর্জন। আমাদের দেশের মেয়েরা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতুর পুজো করে থাকেন। ইতু পূজার নিয়ম প্রসঙ্গে বলা হয়, কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত এই পুজো করা হয়। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে পুজো করে সংক্রান্তির দিন পুজো শেষ করা হয়, অর্থাৎ ইতুকে বিসর্জন দিতে হয়। এই কারণে অগ্রহায়ণ মাসের রবিবারে ইতু পুজো করা হয়। অনেকের ধারণা, প্রাচীন পারস্য দেশে একসময় মিথু পুজো করা হতো। মিথু থেকে এই ইতু। প্রাচীনকাল থেকে চলে আসছে কুমারী মেয়েরা প্রতিলাভের আশায় এবং বাড়ির মায়েরা সাংসারিক কল্যাণের জন্য সূর্যর পূজা করে থাকেন। সূর্য দেবতা থেকে এই ইতু শস্য দেবী রূপে লক্ষ্মীতে রূপান্তরিত হয়েছেন। এই কারণে তিনি ইতু লক্ষ্মী নামে পরিচিত। ইতুর আরেক নাম হচ্ছে মিত্র। অগ্রহায়ণ মাসে সূর্য মিত্র নামেই পরিচিত। প্রধানত রবিবার পুজো করা হয় বলে একে সূর্যের পূজাও বলা হয়। অবশ্যই ইতু পূজাকে সূর্য উপাসনা হলেও এই রীতি উপাচার মাতৃদেবী রূপে ইতুকে গণ্য করা হয়। আসলে ইতুর ঘটের গায়ে পুত্তুলি আঁকা হয়, ভেতরে শস্যদানা তৃণগুচ্ছ রাখা হয়। প্রতীকী শস্যক্ষেত্র মাতৃপ্রতীক হিসাবে মনে করা হয়। একটা খড়ের বিড়ের উপর ইতুর সরাকে বসানো হয়। সরাতে দেওয়া হয় মাটি। মাটিপূর্ণ সরার মধ্যে ঘট স্থাপন করা হয়। বাকি অংশে কলমি শাক, সর্ষে, শুশুনি, মূলো শাক, ধানের বীজ, মানকচুর মূল, ছোলা, মটর, মুগ, তিল, যব সহ 8 রকমের শস্য ছড়ানো হয়। ইতুর এই গাছগুলোকে বাঁচানোর জন্য সরা মধ্যবর্তী স্থানে রাখা হয়। প্রতি রবিবার পুজোর সময়ে এই গাছে জল দেওয়া হয়। কুমারী, সধবা, বিধবা সকল মেয়েরা নিজেই এই পুজো করে থাকেন এবং প্রার্থনা করেন, জ্যোতির দ্বারা তুমি অন্ধকার নষ্ট করো এবং কিরণের দ্বারা সমস্ত বিশ্বজগৎ প্রকাশ করো। তার দ্বারা আমাদের সর্বপ্রকার দারিদ্রতা নষ্ট করো। আমাদের পাপ, রোগ, দুঃস্বপ্ন দূর করো। ইতুকে 7 ভক্ষণের প্রথাও প্রচলিত আছে কোথাও কোথাও। সেদিন ইতুকে নতুন চাল, গুড়, দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয়। কার্তিক সংক্রান্তির দিন ইতু উৎসবের সূচনা হয়, সমাপ্ত হয় অগ্রহায়ণ সংক্রান্তিতে। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার মেয়েরা এই পুজো করেন। সংক্রান্তির দিনে ইতু লক্ষ্মীকে বিশেষভাবে ভোগ নিবেদন করা হয়। সেদিন পুজোর শেষ হবে, সেদিন পুজোর বিসর্জন হবে। এই দিন আবার পুজোর ফুল হিসাবে অনেকে হলুদ সর্ষের ফুলও দিয়ে থাকেন। 1 মাস ধরে এই পুজোর পরে চলে ইতুর বিসর্জন। পুজোর পর ইতু দেবীর ঘট বিসর্জন দেওয়া হয় নদীতে বা পুকুরে। তারপরে এই পুজোর সমাপন। ইতু পুজোর মন্ত্র: অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে, শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধন ধান্য, পুত্র পৌত্রে বাড়ুক তাদের ঘর। কাঠি কুঠি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।